হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি একটি রান্নার ভিডিও নিয়ে এলাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সেই অনুরোধ রইল আমার। আজকে আমি বানাবো কারকুলের পুর বড়া। সেটা অনেক ফেভারিট, মানে সবারও ভালো লাগে, সবার ফেভারিট এই কারকুল বড়া, যেটা এটা সবারও ভালো খাবার, সবাই খেতে খুব ভালোবাসে। তাই দেখুন, এইভাবে আমি কারকুলগুলো সেই দানাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, আমার কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নেব। এগুলি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এইদিকে আমি এগুলি সিদ্ধ বসিয়ে আমি সরষে পেস্ট করব, আর পেস্টে দেবো। এই পেঁয়াজগুলো আমি সিদ্ধ বসিয়ে এদিকে সিদ্ধ হবে, আমি এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে সরষে পেস্ট করে নেব। সঙ্গে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পেস্টে। সরষে পেস্ট দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি সরষে পেস্ট দিয়েই বানাবো। আর এই যে দেখুন, আমার কারকুলের পুর যে বানাবো সেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভিতরের অংশগুলো আমি এইভাবে চামচ দিয়ে খুলে নিয়েছি। এইভাবে আমি খুলে নেব। এইগুলো এইভাবে আমি সবকটাই খুলে নেব। তারপর আমি এই সরষে পেস্ট করব। পেঁয়াজগুলো যে কুচি করে কেটে রেখেছি সেইগুলি পেস্ট করব। আর কারকুলের এই যে পুর যে বানাবো সেই ভিতরের অংশগুলি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডার না থাকলে আপনারা শিলনোড়ায় করতে পারেন। এই যে দেখুন, এইভাবে সব হয়ে গেল আমার। তারপরে দেখুন, সরষে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কারকুলের ভিতরের অংশগুলো আর পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব। এগুলি পেস্ট করে আমি এখন এই যে দেখুন, এখন আমি এগুলি পেস্ট করে নেব। এখন দেখতে কত ভালো লাগছে, তাই না? ভিতরের অংশগুলি একসঙ্গে আমি পেস্ট করে নেব। এই দেখুন, পেস্ট করে আমার হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসে বানাবো না, আমি চুলোয় বানাবো। তাই উনুনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে এখন একটু এই পেস্ট করে রাখা এগুলো আমি ভালো করে কষে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ কুচি একটু ভেজে দিলে তাতে খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। সেই ফ্লেভারটাও একটু ভালো ফ্লেভার আসে। তাই আমি একটু তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব। কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে আমি সেই পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। সরষে পেস্ট, তারপর দিয়ে দেবো আমি এই যে সরষে পেস্ট দেওয়ার পর আমি এখন এই যে গ্রাইন্ডারে সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি কারকুলের ভিতরের অংশগুলি আর পেঁয়াজগুলি দিয়ে নিলাম। তারপর আমি মশলা দিয়ে দেব। এখন আমি স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ আমি দিয়ে দেবো। সেটা আপনারা যে যেরকম খেতে ভালোবাসেন সেই পরিমাণে দেবেন। বেশি দিলে তো ভালো লাগবে না, তাই সেই পরিমাণে আপনারা দেবেন। আর আমি মরিচ দেবো না, কারণ আমি পেস্টে মরিচ দিয়েছি। আর অতিরিক্ত জাল দিইনি, কারণ ছোটো বাচ্চারা খাবে তো, তাই পারবে না, তাই অতিরিক্ত জাল দিইনি। আমি কাঁচামরিচ দিয়েছি, গুঁড়া মরিচ আমি দিইনি।
এগুলি ভালো করে কষে নেব। এগুলি কষতে অনেক কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি ভিডিওগুলি আমি শর্ট করে দেখাচ্ছি আমি, কারণ পুরো ভিডিওগুলি আমি দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, তাই আমি শর্ট করে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভালো করে এইভাবে কষে নেব। এই যে দেখুন, এখন হয়ে যাচ্ছে। তারপর ভালো করে কষে আমি এইগুলো চুলো থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, আর এখন হচ্ছে না, এগুলো লেগে যাচ্ছে। আমার এগুলি ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি উনুন থেকে কড়াই নামিয়ে নেব। তারপর এই মশলাগুলি আমি এই যে কারকুলের ভিতরে এগুলি দিয়ে দেব। দেখুন, এখন আমি এইগুলি এইভাবে আবার দিয়ে দেব। এইভাবে বানিয়ে পুর খেতে অনেক ভালো লাগে। আমার জানা মতো সবাই এই খাবারটা অনেক ভালোবাসে, প্রচুর ভালোবাসে। আপনারা অন্য খাবার ছেড়ে এই খাবারটা খাবেন, কারণ এটা অনেক সুস্বাদু খাবার, অনেক মজার খাবার, সবার ফেভারিট এই খাবারটি। তাই আপনারা এইভাবে চাইলে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে আমি সবগুলোর ভিতরে আমি সেই কষানো মশলাগুলো ভরে তারপর আমি বড়া বানাবো, তাই আমি এই চালের গুঁড়া আর এই দেখুন, এইভাবে আমি সবগুলি ভিতরে পুর ভরে নেব। এই দেখুন, আমার হয়ে গেছে সবটা ভিতরে পুর ভরা। তারপর আমি এই বড়া বানানোর জন্য আমি চালের গুঁড়ো আর একটু আমি আটা দিয়েছি, কারণ আটা একটু দিলে খেতে ভালো লাগে। চালের গুঁড়ার সঙ্গে একটু আটা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি বড়ার জন্য এই পিঠালি, এই যে দেখুন, আমি বড়ার জন্য পিঠালি রেডি করছি। তাই আমি আন্দাজ মতে আমি জল দেব, বেশি দিলে হবে না, সেই পরিমাণ মতোই আমি জল দেব, কারণ বেশি ভারী হয়ে গেলেও পিঠালি হবে না, আর পাতলা হয়ে গেলেও সেই বড়াটা ভালো হবে না। তাই সেই পরিমাণ মতো আমি জল দেবো, যাতে ভারী হবে না, পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সেই পিঠালি লাগিয়ে এই বড়াগুলো তেলে ভেজে নেব। আপনারাও চাইলে এইভাবে ঘরে বানিয়ে দেখবেন, পুরোপুরি ঠিকঠাকভাবে আপনাদেরও এইভাবে বানিয়ে খেতে পারবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে বানিয়ে। সবারই এই বড়াটি খেতে অনেক ভালো, সবাই ভালোবাসে, সবারই ফেভারিট এই খাবারটা, সবাই ভালোবাসে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে সব কিছু বলে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই যে দেখুন, আমি অল্প আছে এগুলি ভেজে নেব সব, কারণ আজ বেশি দিলে এইগুলি ভিতর টানবে না, জ্বলে যাবে,
তাই আমি অল্প আঁচ দিয়ে এভাবে আস্তে আস্তে আমি এগুলি ভেজে নেব। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর আমার ভিডিওগুলি আপনারা দেখবেন। এই যে দেখুন আমার সব এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলি পুরো আমি ভেজে নেব। আপনাদেরকে বারবার বলছি, এই বড়া বানানোর সময় আপনারা উনুনের আঁচটা কমিয়ে দেবেন, কারণ বেশি হলে হবে না, ভেতর টানবে না, খেতেও ভালো লাগবে না। তাই অল্প আঁচেই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য ভিডিও দিলে আপনারা সবার প্রথমে পেয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্ত, চলে আসবো আবার অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।